বৈভব সূর্যবংশীকে নিয়ে অনেক আগেই রাজস্থান রয়্যালস এমন দাবি করেছিল। তবে অনেকেই জানেন না রাজস্থান রয়্যালসকে বৈভব সূর্যবংশীর প্রতিভা সম্পর্কে প্রথম অবগত করিয়েছিলেন কে। মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশী এখন দেশের ক্রিকেট প্রেমীদের আলোচনার কেন্দ্রে। আইপিএল ২০২৬ এখনও শুরুর পর্যায়ে থাকলেও এই বাঁহাতি ব্যাটার আবারও সবাইকে মুগ্ধ করেছেন। গত মরশুমে তার বয়স ও নির্ভীক ব্যাটিং নিয়ে আলোচনা হলেও এবার তিনি সেরা বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে আলাদা করে নজর কেড়েছেন। যশপ্রীত বুমরাহর বিরুদ্ধে তার সাহসী ব্যাটিং, ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব এবং প্রতিপক্ষের বড় নাম দেখে ভয় না পাওয়ার মানসিকতা বিশেষভাবে চোখে পড়েছে সকলের। ২০২৫ আইপিএলের আগে নিলামে বৈভব সূর্যবংশীকে রাজস্থান রয়্যালস ১,১০,০০,০০০ টাকায় দলে নিয়েছিল। তাতে অবাক হয়েছিলেন অনেকে। তখনও বৈভব তারকা হয়ে ওঠেনি। বছর তিনেক আগে রাজস্থান যেভাবে তার ওপর ভরসা দেখিয়েছিল তার দাম দিচ্ছে সে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি মাত্র ১৪ বলে ৩৯ রান করেন বৈভব। সেই ইনিংসে ছিল ৫টি ছক্কা, যার মধ্যে ২টি ছিল বুমরাহর বিরুদ্ধে। বুমরাহ বনাম সূর্যবংশীর লড়াই নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। আর প্রথম রাউন্ডে জয়ী হন এই কিশোর প্রতিভাই। প্রথম বলেই ছক্কা খাওয়ার পর বুমরাহর মুখের হাসি যেন সবকিছু বলে দিচ্ছিল। মনে হচ্ছিল তিনি নিজেই বুঝে গেছেন এই ছেলেটা সত্যিই অসাধারণ ব্যাট করতে পারে। বৈভবকে প্রথম দেখে তার প্রতিভার আঁচ পেয়েছিলেন রাজস্থানের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কোঅর্ডিনেটর অক্ষয় কারাঞ্জে। রাজস্থান রয়্যালসের সকলে তাকে জহুরি বলে ডাকেন। বৈভব যে ভবিষ্যতের তারকা তা বুঝতে পেরেছিলেন অক্ষয়। ২০২৩ সালের আগে বৈভবকে প্রথম দেখেছিলেন অক্ষয়। সঙ্গে সঙ্গে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছিলেন এমন বিরল প্রতিভার খোঁজ পেয়েছেন তিনি। তখন রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেট তথা কোচ ছিলেন কুমার সঙ্গাকারা। তিনি অক্ষয়ের কথা শুনে ট্রায়ালে ডেকেছিলেন বৈভবকে। এরপর নিজেকে প্রমাণ করেন বৈভব।